আজকে ভাবুন তো, কেন বলবো না, আজকে দলটার এই জায়গা, আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। শুধু তাই নয়, একে 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 আজকে যদি দেখেন যে প্রত্যেকে অভিযোগ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মনের জ্বালা তো বটেই। আজকে আমাকে কিভাবে আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে 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 জয়েন করানো হলো, বলা হলো একরকম যে হ্যাঁ দলের জন্য কিছুদিন কাজ করো, তারপরে নিশ্চিতভাবে আমরা দেখব। কি না করিনি আমি বলুন তো। এই বিগত 21 থেকে 26 যদি দেখেন, যদি সব থেকে বেশি পরিশ্রম করে থাকে, সব থেকে বেশি কঠিন দায়িত্ব যদি সামলে থাকে রাজীব বন্দ্যোপাধ্যায় সামলেছে। আজকে যে জোর করে ত্রিপুরা আমায় পাঠানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় নিজে ফোন করেছেন, করে বলছেন তুই ত্রিপুরা থেকে কি করবি, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে তো আমার বাংলায় কাজে লাগানো বেশি দরকার, তোকে তো বাংলায় আমি চাই ভালো করে কর, তাতে আমার দলটা আরও সমৃদ্ধ হবে। আমি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে দিদি এরম করছে, আমাকে আসতে দিল না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যত পচা লোকগুলোকে প্রত্যেক কটা জেলা ধরে ধরে আমি বলে দেবো, আমি তাদের নাম করে তাদেরকে আর জনপ্রিয় করতে চাই না। যতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় যত নেতা ছিল একটা করে রেখেছিল, ওর একটা করে একদম বলতে পারি সেই স্বনামধন্য সমস্ত নেতৃত্ব ছিল প্রত্যেক কটা জেলায়, যাদের চোখ দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো, করে আজকে দলটা শেষ করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। আপনি ভাবুন, এই বিধানসভায় আজকে হাওড়ায় আমায় দায়িত্ব দিয়েছেন, আর সেই সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই, আমি আর তার নাম বলতে পর্যন্ত চাই না, সব পচা লোকগুলো যত বিভিন্ন জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা কীর্তি করেছে, তাদের জন্য আজকে আমাকে হাওড়া থেকে আমি মানে শুনলাম, যখন আমার ঘোষণা হচ্ছে নাম, আমি শুনলাম আমার হাওড়া থেকে নাম বিধানসভায় আমাকে দেওয়া হচ্ছে ডেবরার মতো একটা আসন। অর্থাৎ এরা আমার রাজনৈতিক কেরিয়ার শেষ করেছে। এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেও আরও একটা কথা আপনাদের বলা উচিত, আমাকে ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামে লড়ানোর জন্য বলল। কারণ সবাই জানে যে একটা আমার সাথে শুভেন্দু অধিকারের ভালো বন্ধুত্ব হতে পারে, হয়তো আমরা অন্য দল করেছি, কিন্তু একটা সময় হয়তো একসাথে ছিলাম, এখন হয়তো আলাদা গেছি। আমাকে মাঝে বলা হলো যে তুমি নন্দীগ্রামে গিয়ে লড়ো। ভাবুন, কোন নন্দীগ্রাম? আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো আজকে মামাটি মানুষের সরকার আসতো না। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা গড়, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। আমি যখন রিফিউজ করেছি, সাংঘাতিকভাবে সে রেগে গেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।